সমুদ্র এসে বাজার শেষ হওয়ার মতো বিরক্তকর জিনিস আর কিছুই হতে পারে না। যদিও এখনো আমাদের বেশ কিছুদিনের বাজার আছে, কিন্তু সমস্যা হলো এখানে আমাদের আরো বেশ কিছুদিন থাকা লাগতে পারে। মূলত আমরা যে জাহাজটা থেকে শিপ লোড করার জন্য আসছি, ওই শিপটি আনলোড করার জন্য এখনো পারমিশন পাই নাই। তারপর এদিক সেদিক তাকিয়ে অনেক খোঁজাখুঁজির পরে দুই জাহাজ মিলে একটি বোট ম্যানেজ করলাম। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে অবশেষে ফিশিং বোটটি আমাদের কাছে এসে ভিড়ল। তারপর শিপ থেকে নেমে আমরা অন্য শিপে যাচ্ছি ওই শিপের লোক নামানোর জন্য। আর এইদিকে স্রোত আর বাতাসের গতি ছিল প্রচণ্ড, তার সাথে অনেক বেশি ঢেউ। অবশেষে তাদেরকে নিয়ে আমরা রওনা দিলাম কুতুবদিয়ার উদ্দেশ্যে। যেতে যেতে পথের মধ্যে দেখা হয়ে গেল রুকনুর 31 নামে জাহাজটি। সম্ভবত তারা লোডের উদ্দেশ্যে যাচ্ছে। আর এইদিকে যতই এগোচ্ছি ততই আমাকে আকর্ষণ করতেছে সৌন্দর্য লীলাভূমি সাগরকন্যা দ্বীপ কুতুবদিয়া দ্বীপ। দূর থেকে হঠাৎ লক্ষ্য করলাম অনেকগুলো পাখি একবারে সাগরের কিনারা ঘেঁষে উঠতেছে, খেলা করতেছে, যার সৌন্দর্য আমাকে সত্যি মুগ্ধ করে। কাছে গিয়ে দেখতে পেলাম ওগুলি সব হলো গাংচিল, যারা সমুদ্রে ঘুরে বেড়ায়, মাছ আহরণ করে, এভাবেই খেলা করে। আর তাদের সাথে আমাদের বেশ পরিচয়, কারণ তারাও আমাদের মতো সমুদ্রে ঘুরে বেড়ায়। তবে এই দৃশ্যটা ছিল সত্যি মন মুগ্ধকর, যা আমি অনেকক্ষণ ধরে দেখতে থাকি, ভালো লাগছিল আমার কাছে। গাংচিলগুলির সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা কিনারে এসে পৌঁছে গেলাম। সবাইকে একসাথে নামা সম্ভব ছিল না, প্রথমে আমরা নামলাম, তারপর দ্বিতীয় গ্রুপ নামছে। বোট থেকে নামার পরে আমি সত্যি অবাক হলাম এখানকার সৌন্দর্য দেখে। তো আমরা এখানে আর বেশি সময় কাটালাম না, কারণ দিনটা ছিল শুক্রবার, আমাদের প্রথম টার্গেট জুমার নামাজ আদায় করা। যেতে যেতে দেখলাম একটা ফিশিং বোট একবারে শুকনায়, সম্ভবত কাজ করার জন্য পরে তুলছে। তারপরে দেখলাম শুটকির একটা বিশাল মাঠ, যেখানে অনেকগুলো মাছ শুকাচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানকার স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করলাম। আর এভাবে জুমার নামাজ আদায় করা কত যে নিয়ামত, এটা একমাত্র মেরিনেরাই বুঝে। আলহামদুলিল্লাহ আমরা সবাই জুমার নামাজ পড়ে এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে খোঁজখবর নিতে লাগলাম যে এখানকার সবচেয়ে ভালো বাজার কোনটা। তারা আমাদের দুইটা বাজারের নাম বলল। একটি বাজারের নাম হলো দুরং বাজার, আর একটা বাজারের নাম হলো বরগুব বাজার। যেহেতু আমি পূর্ব একবার দুরং বাজার গেছিলাম, সেহেতু সিদ্ধান্ত নিলাম আমরা বরগুব বাজারে যাব। আর বলা বাহুল্য বরগুব বাজার আজকে হলো হাট, যেহেতু আজকে শুক্রবার। আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছি আর কুতুবদিয়া সৌন্দর্য দেখতেছি। যেতে যেতে হঠাৎ চোখে পড়ল বিশাল একটি লবণ চাষের মাঠ। আর আমরা সবাই জানি লবণ চাষের জন্য কুতুবদিয়া বিখ্যাত। অবশেষে আমরা বাজারে চলে আসলাম, এখানে বেশ কিছু মাছ দেখলাম এবং অনেকগুলো বাজার করলাম। দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল শুটকির বাজার। এখানে শুটকির রমরমা ব্যবসা ভালো চলছিল। আমরাও বেশ কিছু শুটকি মাছ মোলামুলি করলাম, কিন্তু সামুদ্রিক এরিয়া হিসেবে যতটা কম দাম ভাবছিলাম ততটা কম ছিল না শুটকি মাছের দাম। আলহামদুলিল্লাহ সকল বাজার কমপ্লিট করে আমরা এবার রওনা দিলাম যেখানে আমাদেরকে বোট নামাইছিল। গাড়ি থেকে নেমে সোজা চলে আসলাম একবারে সমুদ্রের পাড়ে। এখানকার বিকেলের দৃশ্য দেখে সত্যি অনেক মুগ্ধ আমি। এত সুন্দর লাগছিল, বারবার সমুদ্রের দিকে তাকাই। সমুদ্র থেকেও যে বারবার সমুদ্রে প্রেমে পড়ি, এটা আসলে আমি নিজে অবাক। সমুদ্রের সৌন্দর্য দেখতে লাগলাম, নিজের পা দুখানে সমুদ্রের পানিতে ভিজালাম, কাদামাটিতে হাঁটতেছি আর আল্লাহর প্রশংসা করতেছি। আমার কেন জানে বারবার মনে হচ্ছিল কুতুবদিয়ার পশ্চিম পাড়টা কক্সবাজারের সৌন্দর্য চাইতে এটাও কম না। পরন্ত বিকেলে এখানকার স্থানীয় লোকেরা ফুটবল খেলছিল, যে দৃশ্যটা না নিয়ে পারলাম না। এটা খুবই সুন্দর দৃশ্য ছিল। সূর্য ডুবা পর্যন্ত এই দৃশ্যটা দেখলাম, তারপর সোজা চলে গেলাম মাগরিবের নামাজ আদায় করতে। আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ আদায় করে সোজা চলে আসলাম আগের জায়গাতে। এখানে এসে দেখতে পেলাম এখানকার স্থানীয় লোকজন অনেকগুলি মাছ প্রসেস করতেছে শুটকি করার জন্য। তাদের সাথে এসব বিষয়ে অনেক আলোচনা করলাম, কথা বললাম এবং জানতে চাইলাম এই দ্বীপবাসীর দৈনন্দিন জীবন ব্যবস্থার কথা। তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো, তারা সত্যি খুব অমায়িক মানুষ। তারপর তাদের কাছ থেকে আমার সবচেয়ে পছন্দের মাছ লইট্টা মাছ কিনলাম অনেকগুলি। তার কিছুক্ষণ পরে আমরা সবাই চলে আসলাম আমাদের শিপে। ধন্যবাদ সবাইকে।